আর একবার ফিরলাম বিরতির পর। যেরকমটা বলছিলাম, আগামীকাল বসন্ত উৎসব, দোল পূর্ণিমা। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রঙের আবির রং বাজারে ছেয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই যে আবির রঙের প্রস্তুতি চলছে এখন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে। মালদার ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করি, যেখানে অধিকাংশ আবির প্রস্তুতকারক তারা কিন্তু ইতিমধ্যে আবির তৈরি করছেন। আবির এবং রং তৈরির কাজ, রঙের এই উৎসব রঙিন করতে মালদার শাহাপুর গ্রামে এই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে আগামীকাল যেভাবে একাধিক কালার, বিভিন্ন রঙের রং এবং আবিরে ছেয়ে যাবে গোটা বাজার, ইতিমধ্যে সে ছবি দেখাচ্ছি। কারণ গত কয়েকদিন ধরে এই গ্রামে আবির এবং রং প্রস্তুত হচ্ছে। সোমক রয়েছেন আমাদের সঙ্গে। সোমক, আগামীকাল বসন্ত উৎসব, দোল পূর্ণিমা, ইতিমধ্যে বিভিন্ন বাজার ছেয়ে গিয়েছে নানা রং এবং আবিরে। এই শাহাপুর গ্রামে গত কয়েকদিন ধরে কিভাবে আবির তৈরি হচ্ছে, কিভাবে প্রস্তুত হচ্ছে, সবটা জানবো। দেখো, একদমই এই রঙের উৎসব মালদা জেলায় প্রায় দুদিন ধরে চলবে এবং ঠিক সেই আগের মুহূর্তে আমরা চলে এসেছি মালদার শাহাপুর এলাকাতে। এবং বিমল পালের এই কারখানা, বিমল পাল একজন মৃৎশিল্পী, কিন্তু তার আরেকটি শখ রয়েছে, তা হলো আবির তৈরি করার এবং রং তৈরি করার, এবং পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে রঙও তিনি আমদানি করেন। মূলত হার্বাল রং এবং হার্বাল আবির বিক্রি করার জন্যই তিনি বিখ্যাত। কিন্তু এই কর্পোরেট যুগে কিভাবে তিনি পাল্লা দিচ্ছেন তার কারখানার এভাবে দেশীয় পদ্ধতিতে। একটু কথা বলবো সরাসরি। দাদা, এই যে দেশীয় পদ্ধতিতে আপনি আবির রং তৈরি করছেন, এটা কবে থেকে শুরু করেছেন এবং কিরকম সাড়া পাচ্ছেন মানুষের? এই কাজটা আমি 40 বছর থেকে করি। আগে আমার বাবা করতে, এখন আমি করি। এই টাইমটা আমাদের কোনো কাজ থাকে না, যার ফলে আমার যে কারিগর গুলো আছে তারাও বসে থাকে, তাদের সংসার দিকে চিন্তা ভাবনা করে এই ব্যবসাটা আমি আগাগোড়াই করে আসছি। বলছি, কি কি পদ্ধতিতে আপনারা এখানে আবির তৈরি করেন? ক্যালসিয়াম আর ফেনচকটা আমি নিজে বাড়িতে বানাই, আর যেগুলো আপনার হার্বাল প্রোডাক্ট আছে যত কোম্পানি ভালো ভালো, সেগুলো নিয়ে আমি পাইকারি বিক্রি করি। কিরকম সাড়া পাচ্ছেন মানুষের কাছে? সারা ভালো পেয়েছি। এবার কি কি জিনিসের চাহিদা রয়েছে? আপনার হার্বাল আবিরের খুবই চাহিদা রয়েছে। তারপরে এবার একটা ম্যাজিক গ্লাস রং বেরিয়েছে, হার্বাল রং বেরিয়েছে, এগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে। বলছি, বর্তমানে দেখা যাচ্ছে বড় বড় কোম্পানি, বড় বড় কর্পোরেট সংস্থা এই যে হোলির রং এবং আবির তৈরি করছে, তাদেরকে পাল্লা দিতে, তাদেরকে টেক্কা দিতে এই যে দেশীয় পদ্ধতির যে আপনারা বানাচ্ছেন, এবং সেক্ষেত্রে কি পন্থা ব্যবহার করছেন? আমরা যেটা দেশীয় পদ্ধতি করছি, আমরা ফেনচক দিয়ে ক্যালসিয়াম দিয়ে তৈরি করছি। হ্যাঁ, এটা আমাদের এখানকার তৈরি করা, এটা তো কোনো ক্ষতি নাই। আর যেটা আপনার হার্বাল আসছে, সেটা হচ্ছে অন্য পাউডার দিয়ে, ওটা বড় বড় মেশিন লাগে, যার ফলে ওটা আমরা তৈরি করতে পারি না, ওটা কোম্পানি থেকে কিনতে হয় আমাদেরকে। সেই জিনিস তৈরি করতে গেলে কতটা কি পরিকাঠামোর প্রয়োজন? কোনো কি এখনো অব্দি কোনো সাহায্য পেয়েছেন বা আবেদন? না 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 না, ওগুলো সাহায্য পাওয়া যায় না। কিন্তু এইভাবে যদি কোনো সাহায্য পাওয়া যায় বা জায়গা পাওয়া যায়, তাহলে তো অনেক মানুষের কর্মসংস্থান। হ্যাঁ, তা হবে, কিন্তু ওর জন্য বিশাল জায়গা লাগবে, প্রচুর টাকার দরকার আছে। আপনার এই আবির কোথায় কোথায় যাচ্ছে? আমার আবির মোটামুটি মালদাতে কোথায় যাচ্ছে, গঙ্গারামপুরেও গেছে, ঝাড়খণ্ডেও যায়, মুর্শিদাবাদেও যায়। এরকম আপনার মতন এরকম আরো কত এরকম শিল্পী রয়েছেন যারা হচ্ছে এই ধরনের যে আবির তৈরি করেন এই জেলা? না, মৃৎশিল্পীর মধ্যে আমি একজনই করি। সারা বছর প্রতিমা বানানোর জন্যই আপনি বিখ্যাত। ঠিক তার মাঝখানে এই যে এই কাজটা, এটা করতে কেমন লাগে? ভালো লাগে, আনন্দ লাগে। আপনার নাম? বিমল পাল। আমরা কথা বলছিলাম বিমল পালের সাথে। তিনি মৃৎশিল্পী পেশায়, কিন্তু এই সময়টা বছরে তিনি এই কাজ করেন, অর্থাৎ নিজের যে কারখানা রয়েছে মৃৎশিল্পীর কারখানা, সেখানে দেশীয় পদ্ধতিতে আবির তৈরি করেন, রং তৈরি করেন, পাশাপাশি কিছু হার্বাল প্রোডাক্ট তিনি যা বাইরে থেকে আমদানি করেন এবং জেলার মানুষের কাছে বিক্রি করেন। এবং তিনি জানাচ্ছেন যদি কোনো রকম সাহায্য পাওয়া যায়, তাহলে এই যে শিল্প রয়েছে, অর্থাৎ সারা বছর এই জিনিসের কাজ হয় না, কিন্তু সিজন টাইমে যে আবির তৈরি হয় তা আরো বড় পরিকাঠামো করতে পারবে। আমরা বিমল পালের এই কারখানা দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষ এখানে কাজ করে, হয়তো যারা এখানে কাজ করে সারা বছর তারা মৃৎশিল্পীর কাজ করে, ঠিক এই সময়টাতে তারা রং আবির তৈরির যে প্রস্তুত করা, তার প্যাকেজিং করা, তারপরে সেগুলোকে বাজারে পৌঁছানো, সেই কাজে ব্যস্ত হয়ে থাকে। অর্থাৎ সেখানে বিকল্প একটি কর্মসংস্থানের যে ব্যবস্থা করা, তা তিনি তুলে ধরেছেন। একেবারে সমক, এবং সব থেকে বড় কথা, যখন নানা ধরনের কেমিক্যাল, ইতিমধ্যে সেই রং গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মানুষ কিন্তু চাইছেন না, তারা ভেষজ আবিরের দিকে কোথাও যেন তাদের একটা দিনের পর দিন ঝোঁক বাড়ছে। তিনি দেশীয় পদ্ধতিতে এই ভেষজ আবির তৈরি করছেন। এখনো পর্যন্ত মানুষের চাহিদা কতটা?
একদমই আমরা আরেকবার তার কাছে যাওয়ার চেষ্টা করবো। তাহলে দেখা যাচ্ছে এই যে বিভিন্ন কেমিক্যাল রং, যা থেকে অনেক সময় চর্ম রোগ হয়, বিভিন্ন রোগ হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ভেষজ আবির, ভেষজ রং দেশীয় পদ্ধতিতে তৈরি হওয়া, তার চাহিদা অনেকটাই বেড়েছে। এবং সেক্ষেত্রে আপনার কাছে কিরকম মানুষের চাহিদা রয়েছে এখানে? আমার কাছে ভেষজ আবির কিছু নিয়ে এসছি, তারপরে ধরলেন ওই যে হার্বাল আবির নিয়ে এসছি, এগুলো চাহিদা এখন প্রচুর। কেমিক্যাল পছন্দ করছে না? না না, কেমিক্যালে কি কি সমস্যা হচ্ছে? স্কিনের সমস্যা হয়, যেরকম আপনার ধরলেন রথবাড়িতে অনেকে ওই বিহার থেকে আসে, হ্যাঁ, ওই ইউরিয়া সালফার দিয়ে রং বিক্রি করছে, ওগুলো নিতে গেলে একদম ক্ষতি। ওটাতে ইউরিয়া সার যদি মুখে লাগে আপনার ক্ষতি হবেই। ওই বিহার থেকে আসে সব বিহারি গুলো, ওরাই বিক্রি করছে ওই মালগুলো। আর আমরা যেগুলো দোকানদার আছি, আমরা সব আমাদের এই ভালো মালই বিক্রি করছি। আর এখন মানুষ ভালোর দিকে চেয়েছে, পয়সার দিকে দেখেন না, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। যার ফলে আমাদের এখন এই হার্বাল, হ্যাঁ, আর ভেষজ যে আবিরগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে বেশি আমাদের। একদমই। আমরা মৃৎশিল্পীর সাথে কথা বলছিলাম, বলছে তিনি জানাচ্ছেন যে মানুষ এখন আর কেমিক্যাল রং নিতে চায় না, 2 পয়সা বেশি রাখলেও হার্বাল প্রোডাক্ট বা দেশীয় ভেষজ পদ্ধতিতে যা তৈরি হচ্ছে তাই নিতে চায়। কারণ দেখা যাচ্ছে কেমিক্যাল রং বা আবির থেকে অনেক সময় চর্মরোগ দেখা দিয়েছে। সেই কারণে মানুষ অনেকটাই সচেতন হয়ে গেছে। আর সেই কারণে ধীরে ধীরে এই দেশীয় আবির, দেশীয় রং এবং হার্বাল প্রোডাক্টের চাহিদা বাড়ছে। সমক, আরেকটু জানার চেষ্টা করি, মূলত তিনি যে রং, ভেষজ আবির তিনি বানাচ্ছেন, এখনো পর্যন্ত মালদা বা মালদার বাইরে কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় তিনি এখনো পর্যন্ত এই রং পাঠাতে পারছেন? একদম সরাসরি তার কাছে আমরা আরেকবার যাব, তার কাছ থেকে আরেকবার জানার চেষ্টা করব এই যে দেশীয় পদ্ধতিতে ভেষজ আবির এবং এই যে ভেষজ রং যে বানাচ্ছেন হার্বাল প্রোডাক্ট, এটা মালদা এবং মালদার বাইরে কোথায় কোথায় পাঠাচ্ছেন এবং কিরকম চাহিদা রয়েছে? আমার মালদা থেকে বাইরে যেরকম দিনাজপুর, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডে যাচ্ছে, হ্যাঁ, এত দূরই। আর মালদার মধ্যে টোটাল দেখাচ্ছেন। মানুষের চাহিদা কিরকম রয়েছে? চাহিদা প্রচুর। দেখো, তিনি একদম সরাসরি জানাচ্ছেন মালদা এবং পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং ঠিক মালদার পাশেই রয়েছে ঝাড়খণ্ড, এবং সেই ঝাড়খণ্ড রাজ্যেও তার এই ভেষজ আবির তিনি সেখানে রপ্তানি করেন। বেশ সমক, একেবারেই পরবর্তীতেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন সরাসরি সমক লাহিড়ী।